তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, কামদেবের বশীকরণ বিদ্যা দেব। কামদেব, আপনি যার কথা ভাববেন সে হয়তো আপনার কাছে আসার জন্য, বা সে হয়তো আপনার সঙ্গে মিলন করার জন্য, বা সে হয়তো আপনার সঙ্গে সহবাস করার জন্য, বা আপনার কাছে আসার জন্য সে ছটফট শুরু করবে। কখন কোন সময় আপনার সঙ্গে দেখা করবে তা আপনি বুঝতে পারবেন না। আপনার সঙ্গে দেখা করবেই করবে। এটা হলো কামদেবের বশীকরণ। আপনি যদি কামদেবকে চালাই দেন, আপনি যদি কামদেবকে পাঠিয়ে দেন, সেই কামদেব আপনার হয়ে, আপনার গোলাম হয়ে, আপনার বশীভূত হয়ে, আপনি যাকে বশীভূত করবেন তাকে বশীভূত করে দিবে। সেই কামদেবকে না কন্ট্রোল করতে হবে, না আবার আপনার কাছে আনতে হবে। আপনি শুধুই মন্ত্র পড়ে ওই কামদেবকে আপনি চালিয়ে যেতে পারবেন। কামদেব আপনার কথা শুনবে, আপনার কথা ধ্যান করবে। তো অতি সহজেই আপনি যে চালান করে দিলেন, সে চালান চলে গেল না গেল আপনি তাও আবার দেখতে পারবেন। আপনি নিজের চোখে, নিজের জ্ঞানে বা নিজের কানে আপনি শুনে বা দেখে আপনি সেই জিনিসটা দেখতে পারবেন বা চালাই যেতে পারবেন। তো এই ক্রিয়াটি আমি আপনাদেরকে দেব, বা এই ক্রিয়া আপনাদেরকে শিখাবো। তবে আপনি ধৈর্য ধরে শিখবেন। আর আমি যেগুলো বিদ্যা দিব সেগুলো বিদ্যা আপনি অ্যাপ্লাই করার জন্য বা কাজ করার জন্য চেষ্টা করবেন, যে কাজ কতটুকু রেজাল্ট হয়, কতটুকু কারেন্টের মতো কাজ করে। মন্ত্র তো হলেই হবে না, মন্ত্র তো কাজ করতে হবে। গুরু থাকলেই যে মন্ত্র কাজ করবে তা কিন্তু নয়। মন্ত্র সঠিক হতে হবে। যদি সঠিক না হয়, যদি সঠিক না দেন, যদি কাজ না হয়, তাহলে এমনি এগুলো মন্ত্র না দেওয়াই ভালো, মন্ত্র বাদ দেওয়াই ভালো। তো আমি আপনাদেরকে ভালো কিছু শেখাবো, ভালো কিছু দিব। তো আপনারা কি করবেন? সর্বপ্রথম আমি যে কামদেবের বশীকরণ মন্ত্রটি দিব, সে মন্ত্রটি দেখে নিয়মিত পরে বলছি। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, এই মন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নেবেন। নেওয়ার পর তারপর আপনি কি করবেন? আপনি মুখস্থ করবেন খুব ভালোভাবে, মনে যেন থাকে। মুখস্থ করবেন খুব ভালোভাবে। সে মুখস্থ করার পরে তারপর আপনি কি করবেন? আপনি এইটা একটা তামার হলো মানে পাত বলে, তামার পাত। আপনি সীসার পাত হলে হবে না, তামার পাত। এটা কামার দিয়ে, এইটা সোনারও দিয়ে আপনার বানিয়ে নিতে হবে। সোনারও দিয়ে আপনার বানিয়ে নিতে হবে সেই কামার পাতটা। 10 টাকা মতো নিবে বা 20 টাকা নিবে। নেওয়ার পরে সেই তামার পাতের উপরে আজকে দেওয়া এই মন্ত্রখানা আপনি লিখবেন। আজকে দেওয়া এই মন্ত্রখানা লিখবেন। লেখার পরে তারপর আপনি কি করবেন? আপনি সকালে করলেন, ওই সকালের সময়ই আপনি মোম জ্বালাইবেন, মোম ধরাইবেন। মোম দেখবেন মোম হয়, সে মোমের আগুনে আপনি তাপ দিবেন। যতক্ষণ মোম জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি তাপ দিতে থাকবেন। তো তাপটা দিবেন আপনি কিসের? আপনি ভালো করে মানে ওটা রোল বানাবেন, ভালো করে তাবিজ বানাবেন। বানিয়ে আপনি গুণা দিয়ে ভালো করে ধরে, মানে আপনি ফাঁকে থেকে যেন ধরতে পারেন। ওইভাবে তাবিজটা যেন ফাঁকে থাকে, ওইটা যেন ফাঁকে থাকে। ভালো করে ধরবেন, ধরে তারপর আপনি তাপ দিবেন। তাবিজটা পুরো মতো তাপ দিবেন, সেক দিতে হবে না, পুরো তাপ দিতে হবে। আগুনে ধরে নেবেন। বাস, যত আগুন ধরবেন তত আপনার কাজ হবে। তো আমি কথা দিচ্ছি, আধা ঘন্টার মধ্যে কাজ করবে। তো আমি অনেকদিন যাবৎ ভিডিও দিলাম না, আমি একটা ব্যস্তর কারণে আসছিলাম।
ব্যস্তর জন্য ভিডিও দিতে পারি নাই, তবে একটু ব্যস্ত সেরে গেছে। আমি আপনাদেরকে বিদ্যা দিচ্ছি বা ভিডিও দিচ্ছি, তো ধৈর্য ধরে দেখবেন, শুনবেন, কাজ করবেন আর অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন। আর যদি আপনাদের আমার ভিডিও বা আমার মন্তব্য খুবই ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার আর ডায়েরি যদি না নিয়ে থাকেন অবশ্যই ডায়েরি নিয়ে কাজগুলো করবেন, নিজের কাজ নিজে করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।